দ্রুত সময়ের মধ্যে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র হবে বলে আশাবাদী জাতীয় নাগরিক কমিটি। সংগঠনটির মুখপাত্র বলেছেন, রাজনৈতিক দলগুলো জুলাই ঘোষণাপত্রের বিষয়ে একমত, তবে প্রক্রিয়াগত কারণে কিছুটা দেরি হচ্ছে। তবে বিএনপি বলছে, জুলাই ঘোষণাপত্র জাতির কোনো কাজে আসবে না। এছাড়া জাতীয় নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচন দিয়ে সংবিধানের বিষয়ে সিদ্ধান্তের কথাও জানায় জাতীয় নাগরিক কমিটি। ইশতিয়াক ইমনের রিপোর্ট। 31 ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়ার কথা ছিল বৈষম্য বিরোধী আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির, কিন্তু তার আগে সরকার ঘোষণাপত্র করার সিদ্ধান্তের কথা জানায়। কর্মসূচি বদল করে শহীদ মিনারে মার্চ ফর ইউনিটিতে 15 দিনের সময় বেঁধে দেয় সংগঠন দুটি। আলটিমেটাম শেষ হওয়ার একদিন পর সকল রাজনৈতিক দলের সাথে জুলাই ঘোষণাপত্র নিয়ে আলোচনায় বসে সরকার। রাজনৈতিক দলগুলো সেখানে তুলে ধরেন নিজেদের বক্তব্য। জাতীয় ঐক্যকে গণ ঐক্যে রূপান্তরিত করে সেটাকে রাজনৈতিকভাবে আমরা যাতে সাংস্কৃতিক চর্চা করতে পারি। জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলছেন, প্রধান উপদেষ্টার সাথে আলোচনায় রাজনৈতিক দলগুলো জুলাই ঘোষণাপত্রের বিষয়ে একমত, তবে প্রক্রিয়াগত কারণে কিছুটা বিলম্ব হচ্ছে। একটা ঘোষণাপত্রের দিকে যেতে গেলে কি কি বিষয় অবলম্বন করা উচিত, সেই জায়গায় মত পার্থক্য হয়েছে, সেগুলো মেন্ডেপোর। সেই জায়গাগুলো আলাপ আলোচনার ভিত্তিতে আসলে সঠিক পথে যাওয়া সম্ভব। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে স্টেপগুলো নিয়ে, কোন স্টেপের পর কোন স্টেপ করা প্রয়োজন রাজনৈতিকভাবে, সেই স্টেপগুলো নিয়ে এক ধরনের ধোঁয়াশা তৈরি করা হয়েছে। এছাড়া জাতীয় নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধানের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার প্রস্তাব তাদের। এ নিয়ে সরকারের ভেতরে আলোচনাও চলছে। ঘোষণাপত্র সেই স্টেপটা কমপ্লিট করে আমরা পরবর্তী স্টেপগুলোতে দ্রুতই যেতে চাই, কারণ আমরাও নির্বাচনের ক্ষেত্রে দেরি করতে চাই না। ঘোষণাপত্র দেরি হওয়া, সংস্কার কমিশনের রিপোর্টগুলো পেতে দেরি হওয়া, গণপরিষদ নির্বাচনের ব্যাপারে টালবাহানা করা, এগুলো আসলে আমাদের সামনে নির্বাচনকে পিছিয়েই দিচ্ছে। এদিকে রোববার এক অনুষ্ঠানে বিএনপির নেতা মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন বলেন, জুলাই ঘোষণাপত্র জাতির কোনো কাজে আসবে না। আর এই দেশের অর্থ সম্পদ যারা বিদেশে পাচার করেছে সেটি দেশে ফিরিয়ে আনার চেষ্টা করেন। এই প্রোক্লামেশন, এই মিশন, ওই মিশন, এগুলো জনগণের কাজে লাগবে না। যদি এই তাদের চুরি করা অর্থ কিছু ফেরত আনতে পারেন, বাংলাদেশের জনগণের কাজে সেটি লাগবে। রাজনৈতিক সমঝোতা ছাড়া ঘোষণাপত্র হলে তা কতটুকু কাজে আসবে তা নিয়ে সন্দিহান তিনি। ডক্টর ইউনূস আমাদের গর্ব, সারা বিশ্বে তার ব্যাপক পরিচিতি রয়েছে। ইশতিয়াক ইমন, 71, ঢাকা।